হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আজকে আমি বানাতে চলেছি বাটার নান। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট। এই ইস্টটাকে আমি একটু আগে থেকেই একটু হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। তার সাথে আমি এখানে অ্যাড করছি 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি অ্যাড করলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর এরপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ইস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই সব জিনিসগুলোকে ভালো করে আমি একসাথে মেখে নেব। দেখো, এখানে আমি ময়দাটা মাখার জন্য ইউজ করেছি উষ্ণ গরম দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে এই সব ময়দাটাকে আমরা ভালো করে মেখে নেব। এখানে গরম দুধই ইউজ করতে হবে, একটু হালকা উষ্ণ হলে এটা খুব সফট হয়। আমি পুরো ময়দাটাই গরম দুধ দিয়ে মেখে নিয়েছি, তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়েও এটা মাখতে পারো। তো দেখো, এখানে ডোটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমি একটু সাদা তেল এর সাথে অ্যাড করছি। আমরা মাখার সময় কিন্তু একদম তেল ইউজ করব না, তেলটা সবসময় আমরা লাস্টেই ইউজ করব। তো দেখো, এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টা বাদে ঢাকনাটা যখন আমি সরাচ্ছি, দেখো এটা কতটা ফুলে গেছে। কি দারুণ লাগছে, এই ফোলাটা দেখতে আমার দারুণ লাগে, হাতটা পুরো ঢুকে যাচ্ছে। তো দেখো, এইভাবে ডোটাকে আমরা আরেকবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এই ডোটাকে আমরা একটা মিডিয়াম সাইজ লেচি কেটে নেব। দেখো, এখানে আমি অনেকগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার লেচিটাকে একটু ময়দা দিয়ে ভালো করে পরোটা যেভাবে আমরা বেলি সেভাবে একটু বেলে নেব। দেখো, এটা আমি একটা লম্বা শেপ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো, লম্বা বা গোল। এরপরে আমি ওপর দিয়ে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা স্কিপ করতে পারো যদি তোমাদের পছন্দ না হয়, ধনেপাতা না দিলেও চলবে। কালো জিরেটাও স্কিপ করতে পারো। আমার জাস্ট মনে হলো এটা দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, তাই আমি এটা দিলাম। দিয়ে তারপরে একটু আরেকবার বেলে নেব। দেখো, এই পরোটাটা মোটামুটি একটু মোটা রাখবো, খুব পাতলা করব না। এখানে আমি সব নানগুলোকে একে একে আমি বেলে পাশে রেখে দিলাম। তো চলো, এবার এগুলোকে আমরা ভেজে নিই। একটা ননস্টিক কড়াই দিয়ে তার মধ্যে এই নানটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আমুল বাটার। এখানে আমি ছোট ছোট পিস করে কয়েকটা টুকরো কেটে নেব। যেহেতু আমরা বাটার নান বাটার তো লাগবেই। কেউ যদি বাটার পছন্দ না করো তাহলে তোমরা কিন্তু এটা ঘি দিয়েও ভাজতে পারো, আর কেউ যদি ঘি পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা সিম্পল সাদা তেলে এটা ভেজে নিতে পারো। তো দেখো, এখানে বাটার দিয়ে আমরা এটাকে ভেজে নিয়েছি। কি সুন্দর লাগছে এটা দেখতে, বাটারের কিন্তু একটা দারুণ স্মেলও আসছে, আর এটা অনেক সফটও হয় বাটার দিলে। তো দেখো, এপিট ওপিট করে ভালো করে বাটার নানগুলোকে পরপর আমরা ভেজে নিচ্ছি। বাটার নানগুলো ভাজার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো বাটারটা যেন নানের পুরো ওপর দিকটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়, কারণ এক জায়গায় থাকলে বাটারটা এক জায়গায় লাগবে, পুরো জায়গাটা লাগবে না। তো দেখো, এভাবে আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। নানগুলো এত সফট হয়, একদম বাচ্চারাও এটা খেতে পারবে। আর এটা সকালের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনেও এটা খুব দারুণ লাগবে খেতে। আর এটা যে কোনো তোমরা আলুর তরকারি, চিকেন অথবা মাটন দিয়ে খাবে, জাস্ট জমে যাবে, ওয়াও লাগবে খেতে। তো দেখো, আমাদের বাটার নান কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ঝটাপট তোমরা বানিয়ে এটা খেয়ে নাও। খেয়ে আমাকে ফিডব্যাক দেবে কেমন হয়েছিল বাটার নান খেতে। তো দেখো, এটা এত সফট হয় না, খেতে জাস্ট অসাধারণ লাগে, দারুণ সফট হয়েছে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে তোমাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি নিয়ে। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা, বাই বাই।